নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, নেপালে ফের রাজতন্ত্রের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি, বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ, কারফিউ, উত্তাল কাঠমান্ডু। বিশদে জানাবো আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। শুক্রবার 28শে মার্চ কাঠমান্ডুর তিনকুনি এলাকায় রাজতন্ত্রপন্থীদের এক বিশাল সমাবেশকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। রাজা আও, দেশ বাঁচাও, দুর্নীতিগ্রস্ত সরকার নিপাত যাক, এমন স্লোগান দিতে দিতে এগিয়ে আসে হাজার হাজার বিক্ষোভকারী। রাজতন্ত্রের দাবিতে আন্দোলন ধীরে ধীরে হিংসাত্মক হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ক্ষমতাসীন সিপিএনের অফিস ভাঙচুর চালায়, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়, এমনকি অফিসে আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করে। সংঘর্ষে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মকর্তা ও বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনকুনে, সীনামঙ্গল এবং কোটেশ্বর এলাকায় জারি করা হয়েছে কারফিউ। অন্যদিকে নেপালের ভিকুটি মণ্ডপ এলাকায় পাল্টা সমাবেশ করে প্রজাতন্ত্রপন্থীরা। তারা রাজতন্ত্রের প্রত্যাবর্তনকে বিরোধিতা করে বলে, প্রজাতন্ত্র দীর্ঘজীবী হোক। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী পুষ্পকমল সহ একাধিক মাওবাদী নেতানেত্রীরা। বিশেষজ্ঞদের মতে নেপালের এই রাজনৈতিক টানপোড়েনটি দেশটিকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, চাকরি গেল তৃণমূল নেতার। চুরি করে চাকরি পাওয়ার অভিযোগে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের। হাওড়ার তৃণমূল নেতা ও শিক্ষক শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায়, তার চাকরি বেআইনিভাবে হয়েছে, তাই সেটি থাকতে পারে না। সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্মশিক্ষা ও শরীর শিক্ষা বিভাগে বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এই নিয়োগ দুর্নীতির তদন্তে তার নাম উঠে আসে। মামলাকারী সোমা রায়ের আবেদনের ভিত্তিতে হাইকোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছিল, যা তদন্তের পর জানায় যে সিরাজুলের চাকরি অনিয়মের মাধ্যমে হয়েছে। এর আগে বিচারপতি বিশ্বজিৎ বাসু সিরাজুলের বিরুদ্ধে এফআইআর ও সিআইডি তদন্তের নির্দেশ দেন, কিন্তু পদক্ষেপ না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরপর আদালতের নির্দেশে 5 মিনিটের মধ্যে হাওড়া সদর থানায় সিরাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চে যান, কিন্তু সেখানেও রেহাই মেলেনি। শুধু নিয়োগ দুর্নীতি নয়, সিরাজুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বলেও আদালতে জানান মামলাকারী আইনজীবী। আদালতের রায়ে এবার চাকরি হারালেন তিনি। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে তৃতীয় বিশেষ প্রতিবেদন, একই দিনে 6 বার ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.7। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মান্দালয়, নেপিদ্বীপ সহ বিস্তীর্ণ অঞ্চল। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144, আহত অন্তত 732 জন। ভূমিকম্পে মায়ানমারের ঐতিহাসিক প্রাসাদ, বাড়িঘর, হাসপাতাল, একাধিক সেতু ধসে পড়েছে। ইররাওয়াড্ডি নদীর 90 বছরের পুরনো আভা সেতু ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগীর ভিড়। জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকরা হাসপাতালের বাইরে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। গৃহযুদ্ধের সংকটে থাকা মায়ানমারে এই ভূমিকম্প নতুন বিপর্যয় নিয়ে এসেছে। সেনা সরকার প্রধান মিং আং আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যে কোনো রকম সাহায্যের জন্য প্রস্তুত নয়াদিল্লি। মায়ানমারের এই ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।